আজকে একটা ভিডিও লিয়ে আইছি আপনার সামনে দুবাই প্রবাসী হলে বিন্যাকান্তি সমষ্টির বিষয় নিয়ে কিতা কইন চলো আও শুনি। আর আপনারা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্স আপনারা মন্তব্য দিবা, মতামত জানাইবা। আর আরেকটা জিনিস আপনারা জিজ্ঞেসছি, আপনি হইলে আমরা যুবনেতা। আর বর্তমানে সোসাইটি 80% থাকি মানে 60% যুব সামর উপরে সবই নির্ভরশীল। আপনার ইলেকশনও আমরা আশা করি, আর আপনি ইলেকশনও এবার যুগ্ন সমষ্টি বা আমরা পূর্ব বিন্যাকান্দি সমষ্টি মিত্র যে একটা আমরা জৈব অ্যালায়েন্স দল থেকে আপনি পাইতা, এখানে আমরা সবরই এক আশা, যত আমরা একটা আলোচনা করিয়া বা মানুষের কাছে দেখছি মিত্র দলের একটা আপনি ক্যান্ডিডেট হইতা, আমরা বহুত আশাবাদী। আপনার যে একটা স্লোগান থাকবো, তাহলে আমরা প্রবাসী হলে বহুত আমরা আশা ভরসার থাকি যেন আমরা লোকাল এরিয়াটা লোকাল একজন যুব আপনার স্লোগানটা কি তৈব যেন আমরা সমষ্টির লাগি আর কি। স্লোগান একমাত্র বিন্যাকান্দি সমষ্টিত ইউডিএফ রে বিদায় দেবা লাগে, সরাইন লাগে। আর সমষ্টি কারণ আমরা সরাই মিডিয়া ডেভেলপ করা লাগবো, বহুত বিগড়ি গেছে সমষ্টি একদম। মাত আইছিল, আলোচনা করছিল আমরা যে সমষ্টির মানে রাজনৈতিক সিস্টেমটাই গন্ডগোল হয়ে গেছে। সিস্টেমটাই মানে আমরা কর্মচারী হোক আর নমিনির দ্বারা মানে পরিচালিত হয়ে গেছে। এই সমষ্টির বিগড়া হওয়ার সিস্টেমটা ঠিক করা লাগবো। সমষ্টির মানুষে অফিস আদালত গেলে মানুষের সুবিধা হইতো, কাম করতে পারতো, ইজিলি কাম করতে পারতো, বিনা ঘুষে কাম হইতো, থানাত মানুষের ন্যায় পাইতো। থানা তো সরকারে বানাইছে তো ন্যায় পাইবে লাগিয়া, কিন্তু যদি আপনার যদি মিজা খাইছে যদি দিলে তো আপনি দৌড় পড়ে গেলা। পুলিশে হাসামিকে দেখা থুয়া বলে আপনার দরিয়া বাদে কিলা পয়সা দলাল জরিয়া পয়সা লইতো, ওগুলো জিনিস তো চলে। ওই জিনিসগুলো যদি চেঞ্জ করবার হয়, আজকে প্রবাসী যারা ইয়ে গুলো আসো বাইরে গুলো আসো, আজ পাসপোর্টের ক্ষেত্রে আপনারা অন্য থাকলে রিনিউয়াল হইতে কত সমস্যার মধ্যে আমরা ভুক্ত হই। আপনার পাসপোর্ট যদি রিনিউয়াল হয় না বা থানা থেকে ভেরিফিকেশন হয়ে আয় না, তো দেখা যায় যে মানুষ আপনারা বাড়িতে যাইতে চাইলে যাইতে পারত না। কত মানুষ আমার কাছে এই বক্তব্য হয়। এই মানুষগুলোর কিলা ইজি প্রসেস ইয়ে করা যায়, প্রবাসী হলোর পাসপোর্টের ক্ষেত্রতে হোক বা বিভিন্ন ইয়ের ক্ষেত্রতে হোক, কিভাবে ইজি মুভ করা যায়। আজকে সমষ্টির যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করা, আমি হয়তো দেখি আর ধরিল যে ট্রেক্টর দিয়ে মাটি ফেলাইন, কর্ম করে 4-5 মিলিয়ে পার্টনারশিপ করা। আজ পুলিশ ওটা মানুষ হ্যারাসমেন্ট করে, ফরেস্ট হ্যারাসমেন্ট করে, তার মেয়াদি বাটার মাটি দিয়ে খাটিয়া পারমিশন দিয়ে করে বাদে রাস্তাত গাড়ি ধরে। এটাও তো মানুষের একটা অন্যায়। আজ ক্ষুদ্র খারবারি হলে যদি কজনে মিলিয়া পার্টনারশিপ যদি গাঁও দেশও থাকিও একটা ব্যবসা করার সিস্টেমও যাইতে চাইরা মানছে, ওটা তো দেখা যার মানে প্রশাসনে ইয়ে করে এমএলএ মানুষ পাইরা না দুঃখ সুখ কইবা লাগিয়া। তো ওগুলো জিনিসও দেখা লাগবো। ক্ষুদ্র ক্ষুদ্র আরো ব্যবসা যারা আছে মানে সমস্যা থাকে যারা করা, এরাও যাতে ভবিষ্যৎ কিনা বালা করা যায়। প্রবাসী হলেও যাতে বিভিন্ন ফেসিলিটি মুক্ত আছেন, যেগুলো ফেসিলিটি ফাইরা না সরকার থেকে, এই ফেসিলিটিগুলো প্রবাসী হলে কিভাবে ভবিষ্যতে সরকার আর বিন্যাকান্দি সমষ্টি অর্থাৎ এমএলএ একজন বোনার বাদে যদি অ্যাসেম্বলি দিয়ে মাথুন নাই, এই সমষ্টির বিষয়ে কিতা অভাব অভিযোগ আছে উত্থাপন করেন নাই, অ্যাসেম্বলির এটেন্ড থাকুন নাই, তো সরকারে এই সমস্যার কাম হইতো না। তো আমার ইয়ে লোকে ওটা এজেন্ডা যে এমএলএ যদি আমার বিন্যাকান্দি সমষ্টির রাইজে বানাই, আমার খাম দুবাইত নাই, আমার খাম হইব গিয়া দিসপুরও থাকিয়া দিসপুরও ফাইট দিয়া দিসপুরও মানে যুক্তিসঙ্গত অ্যাসেম্বলি ফাইট দিয়া বিন্যাকান্দি সমষ্টির কোর্টারে কাড়িয়ে আনতাম। বিন্যাকান্দি সমষ্টির যুবকর ভবিষ্যৎ ভালো হইতো, এরা চাকরি নাকরি কিলা পাইতো, কিভাবে বিন্যাকান্দি সমষ্টির প্রত্যেকটা ক্ষেত্র যেটা আজকে আমরা পিছপড়ি আছি, এই পিছপড়া সমষ্টির কারণে কিভাবে নিয়া অন্য সমষ্টির লোকে ফের মারিয়া আজকে হুজাই সমষ্টি, লামডিং সমষ্টি যেভাবে যে হুজাই নতুন করে ডিস্ট্রিক্ট হয়েছে, ডিস্ট্রিক্ট হওয়ার বাদে 500 যুবকে চাকরি পাইছো ডিসি অফিসও। বিন্যাকান্দি সমষ্টি শূন্য, এমএলএ তখন দুবাইত নমিনিও তো করবার কথা নাই। এগুলো এমএলএর কাম এমএলএ করা লাগবে ভাই। যার কারণে এগুলো জিনিস ভবিষ্যৎ দিনও যাতে আমরা বিন্যাকান্দির সমষ্টির যুবক শিক্ষিত যুবক হলে বেশ চাকরি নকরির ক্ষেত্ৰত সুবিধা পায়, সরকারি ফেসিলিটিগুলো পায়, আমরা মা বই নকলে যাতে সরকারি সুবিধাগুলো পাই, এগুলো ব্যবস্থা করবার লাগে তো মানে চিন্তাধারা করে একবারই আইছি। বাকি সারার দোয়া এবং আশীর্বাদ থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার বানাইলে খাম দেওয়া পাই আমরা।